যদি মূর্তি বানাতে হয়, যদি ভাস্কর্য আপনাদের শখ থাকে যে আমরা ভাস্কর্য বানাবো, তাহলে সৌদি আরবের মতো বানান। সৌদি আরবের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য রয়েছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে কি আছে? সমুদ্রের নিচে যত উন্নত মানের ডিজাইনের কিছু আপনার অ্যাকুরিয়ামে রাখা যায় এমন কিছু উদ্ভিদ তারা ভাস্কর্য করে রেখে দিয়েছে, আপনি করেন। এমনকি আপনাকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে যে আপনি কিসের ভাস্কর্য বানাতে পারেন। আব্দুল ইবনে আব্বাসের আরেকটা হাদিস নিয়ে নেন, এটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম কোট করেছে, যেটা আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছি। 3225 2225 নম্বর হাদিস বুখারীতে, এবং ইমাম মুসলিম 5433 নম্বর হাদিসে আব্দুল ইবনে আব্বাস এক ব্যক্তিকে বলছে, যদি একান্ত তোমাকে কিছু বানাতেই হয়, একান্ত কিছু তোমাকে আঁকতেই হয়, বেহাযিহি সাজারা, এই যে যতগুলো গাছ দেখতেছ এই গাছ তুমি আঁকো, হাযিহি সাজারা, এবং কুল্লি শাইইন লাইসা ফীহি রূহুন, এবং তুমি ওই সমস্ত প্রাণীর ভাস্কর্য বানাও যেগুলোকে আল্লাহ রূহ দেয় নাই, আত্মা দেয় নাই মানুষের মতো। পাখি, ঘোড়া, গাধা, ভাগ, মানুষ, এগুলো বানানো যাবে না যেগুলোর প্রাণ দেয়নি আল্লাহ। গাছেরও প্রাণ আছে কিন্তু আমাদের মতো রূহ চলাফেরার মতো দেয়নি। অনুমতি দেওয়া হয়েছে আপনি পাহাড় বানান, আপনি শেখ মুজিবুর রহমান নামে এমন একটা ডিজাইনের একটা কোট বানান তার, যাকে দেখলে বুঝতে পারবে যে এটা শেখ মুজিবুর রহমানের কোট, বা তিনি যেভাবে আপনার কোনো একটা তার কিছু প্রিয় জিনিস যেটা দেখলে মনে হবে যেটা তিনি বানান, না করছে কেউ, করেন, আপনার জন্য অনুমতি আছে। তাহলে আব্দুল ইবনে আব্বাস বলছে যদি বানাতে হয় তাহলে তুমি এমন ভাস্কর্য বানাও যেইগুলোর মধ্যে আল্লাহ প্রাণ দেয়নি। এটা কি আমাদের কোনো জাতীয়তার শত্রুতা? বরং আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে মাফ করে দিক। কারণ এই হাদিসে যে কথাটা বলা আছে, কোনো ব্যক্তি যদি কোনো মূর্তি বানায়, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের ছবি আর্ট করে হুবহু, কাল কিয়ামতের মাঠে ওকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত ও এটার মধ্যে রূহ ফুঁকে দিতে না পারবে। পৃথিবীর কোনো ক্ষমতাবান এমন কোনো ব্যক্তি আছে যে কোনো বস্তুর মধ্যে রূহ দিতে পারে? তার মানে বোঝাতে চাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ব্যক্তি চিরকালের জাহান্নামী, চিরকালের জাহান্নামী। কারণ ও তো কোনোদিন আত্মা দিতে পারবে না, এই মূর্তিতে দিতে পারবে? আর যদি দিতে না পারে ততদিন পর্যন্ত ওর শাস্তি চলতেই থাকবে। তার মানে কি চিরজীবনের জন্য ওকে জাহান্নামী করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সর্বশেষ আয়াত যেটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, যেটা আমি প্রকাশ করেছি প্রথমে, সূরা নিসা 4 নম্বর সূরার 167, 68, 69, আপনি একবারে শেষ দিকে 1, 6, 7, 8 এই দুইটা আয়াত আপনি পড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু জানানোর পরেও আমাদেরকে এলান করে বলে দিয়েছে, ইন্নাল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করবে, ওয়া যালামু, এবং জুলুম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াবান হওয়া সত্ত্বেও তিনি বলছেন সুবহানাল্লাহ, যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ এমন নন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। বলছে যে আল্লাহ এমন নন যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দেবে। ইন্নাল্লাযিনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা, আর আল্লাহ তাদেরকে কোনো নাজাতের রাস্তাও দেখাবে না। আল্লাহ কাল কিয়ামতের মাঠে শুধু রাস্তা দেখাবে, ইল্লা তারিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন আমি তাদেরকে শুধু জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দেব, যে তোমরা এই পথে হাঁটো, তারা শুধু জাহান্নামই যাবে, তাদেরকে আমি জান্নাতের পথ দেখাবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিল, আমি আমার জন্য এবং আপনারা প্রত্যেকে নিজের জন্য এবং পরিবারের জন্য সেই দোয়া করেন, ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সন্তান এবং সন্তানের সন্তানদেরকে আল্লাহ তুমি পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ আমাদের পরিবারগুলোকে তুমি এই সমস্ত পুতুল, ছবি, মূর্তি থেকে তুমি হেফাজত করো। যেভাবে পুরো জাতি গুমরা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দিয়েছো, এই ঈমান তুমি আমাদেরকে শিরিক দ্বারা নষ্ট করে দিও না। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে সাবেত কদম রাখার তৌফিক দান করো এবং তুমি আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কথাগুলোকে কবুল করে নেয় এবং আমাদের এই জাতিদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করে, তাদেরকে যেন মুসলমান ঘরের জন্ম হয়েও আল্লাহ যেন তাদেরকে গুমরাহিতে ঠেলে না দেয়, তারা যেন নাস্তিক না হয়ে মরে যায়। আমরা তাদের কাছ থেকে দাবি করব, দোয়া করি তাদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো এবং আমাদেরকে তুমি এমন নেতা দান করো আল্লাহ, যারা তোমার পথে আমাদেরকে ডাকবে এবং তোমার পথে টিকে থাকতে আমাদেরকে সাহায্য করবে। ইয়া রাব্বাল আলামিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।